সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকেল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন বইটি রয়েছে সেই বইটির আমরা সম্পূর্ণ বাংলায় সমাধান করছি। আজকে আমরা ছাড় চ্যাপ্টারের অঙ্কগুলিকে করব। আজকে ছাড় চ্যাপ্টারের ডে 1, এই ডে 1-এ আমরা 1 থেকে 25টি অঙ্ক সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বইয়ের দোকান বিজ্ঞাপন দেয় 3টি বই কিনলে চতুর্থ বইটি 40% ছাড়ে পাওয়া যাবে। যদি প্রতিটি বইয়ের ধার্য মূল্য 500 টাকা হয় এবং সব বইয়ের দাম একই থাকে, তবে মোট কেনাকাটার পর গ্রাহক প্রকৃতপক্ষে কত শতাংশ ছাড় পাবেন? অর্থাৎ 3টা বই কিনছে প্রথমে, তারপর আর একটা বই যে চতুর্থ বইটা আছে সেটাতে 40% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 3টা বইয়ের দাম কত পড়বে সেটা আগে বার করি। 3টা বইয়ের দাম পড়বে 3 × 500, টোটাল হয়ে যাচ্ছে 1500 টাকা 3টা বইয়ের দাম। 4 নম্বর বইটা আছে সেটাতে 40% ডিসকাউন্ট, তাহলে বিক্রয় মূল্য হবে 500 × 60/100, দুটা শূন্য কাটা সমান সমান দাঁড়াচ্ছে 300 টাকা। তাহলে মোট এসপি দাঁড়াচ্ছে আমাদের 1800 টাকা। টোটাল এসপি দাঁড়ালো 1800 টাকা। এইবার দেখো, তাহলে 1800 টাকায় কতগুলো বই কিনলো? 4টা বই কিনলো। 4টি বই সেটা কিনছে কত টাকায়? 1800 টাকায়। তাহলে একটি বইয়ের দাম 1800 / 4, তো কাটাকাটি করলে 450 টাকা। তো একটি বইয়ের বিক্রয় মূল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 450 টাকা করে পড়ে যাচ্ছে একটা বই, ঠিক আছে। কিন্তু একটা বইয়ের ধার্য মূল্য কত আছে? ধার্য মূল্য বলছিল 500 টাকা, কিন্তু বিক্রয় মূল্য বলছে 450 টাকা, তাই না? 5 দিয়ে ভাগ করে দাও, 100 টাকা, আর 5 দিয়ে কাটলে এটা 90। তাহলে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করছে, তাহলে 10% কি করছে? ডিসকাউন্ট দিচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর কোশ্চেনে বলা আছে, একটি দামি ঘড়ি দাম প্রথমে তার ক্রয় মূল্যের চেয়ে 60% বাড়িয়ে ধার্য করা হয়। একটি ধার্যের ছাড়ের পরের 2 নম্বর কোশ্চেনে বলা আছে, একটি দামি ঘড়ির দাম প্রথমে তার ক্রয় মূল্যের চেয়ে 60% বাড়িয়ে ধার্য করা হয়। একটি ছাড়ের সময় ধার্য মূল্যের ওপর 25% ছাড় দেওয়া হয়, তবে একজন বিশেষ গ্রাহক ছাড় পরবর্তী মূল্যের উপর আরও y% ছাড় পান, যার ফলে চূড়ান্ত বিক্রয় মূল্য দাঁড়ায় 6480 টাকা। যদি সমস্ত ছাড়ের পরেও দোকানদার ক্রয় মূল্যের ওপর 8% লাভ করেন, তবে ঘড়িটির আসল ক্রয় মূল্য এবং y এর মান কত? তাই না? তাহলে সেলিং প্রাইস বলে দেওয়া আছে, এসপি বলে দেওয়া আছে 6480 টাকা, প্রফিট পার্সেন্ট বলে দেওয়া আছে 8%। তাহলে আমরা সিপিটা বার করি। তাহলে সিপি হয়ে যাবে 6480 ইন্টু 100 হয়ে যাবে 108। তো 108 দিয়ে কাটলে হবে 60 বাড়ে যাবে, তাহলে সিপি দাঁড়াচ্ছে 6000 টাকা। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম আমরা, তাই না? তো দেখো, অপশন নাম্বার এতেই রয়েছে 6000 টাকা। এবার আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে। আবার এখানেও দেখো, অপশন নাম্বার ডিতেও দেখো 6000 টাকা আছে, তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা অপশন হবে এখন। এবার আমরা ওয়াই এর মানটা বের করি। দেখো, দাম কত আছে? 6000 টাকা। এবার 6000 টাকার উপরে বৃদ্ধি করছে কত? 60% বৃদ্ধি করছে, তার মানে হয়ে যাবে 160/100 ইন্টু, তারপরে বলছে যে 25% ছাড় দিচ্ছে। 25% ছাড় মানে কত? 75/100 ইন্টু, তারপরে বলছে y% ছাড়। y% ছাড় মানে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি এ, ওই লিখি বি, মানে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, সমান সমান দাঁড়ায় আমাদের 6480। দুটা শূন্য কাটা, একটা শূন্য আর এই একটা শূন্য কাটা, 6 দিয়ে কাটবো এটাকে, 6 × 6 0 8 0,
এবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হবে 27 270, তাই না? এইবার দেখো 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 আর 2 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 135। এইবার এটাকে যদি 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 5 আর 15 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 9। তাহলে বলতে পারি যেখানে 10 ইন্টু বি বাই এ সমান সমান হয়ে যাচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি বি বাই এ সমান সমান বলতে পারি 9, নিচে হবে 10। তাহলে 10 টাকার জিনিসের উপরে 9 টাকায় বিক্রি হয়েছে, মানে 10 টাকার উপরে 1 টাকার ছাড় দেওয়া হয়েছে। তো 1/10 ইন্টু কত হচ্ছে 100, তাহলে সমান সমান এখানে 0 0 কাটা, তাহলে এই হচ্ছে 10%। তাহলে ওয়াই এর মান দাঁড়াচ্ছে আমাদের 10% ডিসকাউন্ট। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 3 নম্বর কোশ্চেনে বলা আছে একজন আসবাবপত্র প্রস্তুতকারক একটি ডাইনিং টেবিল সেট কোনো শোরুমের কাছে ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে বিক্রি করেন, কিন্তু তার পরবর্তী মূল্যের ওপর 10% হ্যান্ডেলিং ফি যোগ করেন। এরপর শোরুম সেটটি তাদের কেনা দামের চেয়ে 3500 টাকা বেশি দামে বিক্রি করে 20% লাভ করেন। প্রস্তুতকারক ডাইনিং টেবিল সেটটির দাম কত ধার্য করেছিলেন? আচ্ছা, শোরুম যে আছে, শোরুমের যে কেনা দাম ছিল তার থেকে 3500 টাকা বেশি দামে বিক্রি করে শোরুম, ঠিক আছে? তো এই 3500 টাকা বেশি বিক্রি করার জন্য লাভ কত হচ্ছে? 20% লাভ হচ্ছে। তার মানে বলতে পারি যে শোরুমের যা আছে, যে শোরুম, সেই এই 20% লাভ মানে কত হচ্ছে? এই 3500 টাকার জন্য হচ্ছে, তাই না? এই তার মানে দেখো এই 20% এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 3500 টাকা। তো 100% এর বের করে নিই আমরা 100%, তো কাটলে এটা দাঁড়াবে 5, তাহলে দাঁড়াচ্ছে 100% আছে 17,500 টাকা। এইটা দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কিন্তু শোরুমের সিপি, শোরুমের হচ্ছে সিপি, শোরুমের সিপি দাঁড়াচ্ছে 17,500 টাকা শোরুমের ক্রয় মূল্য। এইবার দেখো প্রস্তুতকারক বলছে বিভিন্ন ধাপে বিক্রি করছে। দেখো প্রস্তুতকারক কিভাবে বিক্রি করছে, ধরলাম প্রস্তুতকারকের যে দামটা আছে সেই দামটা আছে x টাকা, ইন্টু প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে, 20% মানে কি 1/5, তো বিক্রি করছে 4/5 টাকায় বিক্রি করছে, ইন্টু তারপরে বলছে 10% হ্যান্ডেলিং ফ্রি মানে 1/10 তাহলে বিক্রি করছে 11/10 টাকায় বিক্রি করছে, সমান সমান দাঁড়াচ্ছে আমাদের এই 17,500। 4 দিয়ে এটাকে কাটবো, 4 4 16, 1 15, 3 4 12, 3 30, 4 7 28, 2 2 হলো 20, 4 5 20। এবার দেখো তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে এইখানটাতে 4375 ইন্টু 50 ডিভাইডেড বাই 11। তো x সমান সমান এটাকে গুণ করি, 5 5 25, 5 হাত থেকে 2, 35 আর 2 37, 7 হাত থেকে 3, 15 আর 3 18, 8 হাত থেকে 1, 20 আর 1 21, একটা 0/11। এইবার এটাকে ভাগ করতে হবে, 11কে 11 মানে 10 108, তাই তো? 9 11 99, তাহলে থাকলো 9 9 দিয়ে হলো 97 হয়ে গেল, 97 তার মানে 9 8 11 88, 97 88, 2 আর দিয়ে কত হচ্ছে 9 আর 9 হয়ে যাচ্ছে, 9 মানে 95, আবার 8 বাদ দাও 88, তাই তো? 88 88 হলে 2 আর দিয়ে কত 7 70 70, তো 70 হলে তাহলে 6 বাদ দাও, 6 বাদ দিলে কত হচ্ছে 63, পরে থাকলো 4 4 মানে পয়েন্টে 40 হলো, তাহলে পয়েন্ট দাও 3, এটা এতটুকুই নিচ্ছি, আর বেশি নিচ্ছি না, তাহলে দাঁড়াচ্ছে 19,886.3। তাহলে এই দেখো 19,886.3 অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 4 নম্বর অঙ্কে বলা আছে একজন খুচরো বিক্রেতা 60,000 টাকা ধার্য মূল্যের একটি টিভি সেটের উপর 20% এবং 12% ক্রমিক ছাড়ে দেন, চূড়ান্ত বিক্রয় মূল্য কত হবে? তাহলে 60,000 টাকা ইন্টু 20% ডিসকাউন্ট, 20% মানে হয় 1/5, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 4/5,
ইন্টু 12% ছাড়, তাই না? 12% ছাড় মানে 12% মানে বলতে পারি আমরা 3/20, 3/25, 3/25। তাহলে দাঁড়াবে, এটা বিক্রয় মূল্য দাঁড়াবে 22/25। 5 দিয়ে কাটবে এটাকে, 5 বারং 60, 0 12,000। 25 দিয়ে কাটবে এটা, 25 দিয়ে কাটলে কত হবে তোমার? 4 25 100, 8 25 200, আর একটা 0, 480। তাহলে 480 ইন্টু 4, 32 2 হাত থেকে 3, 16 আর 3 19, 1920 ইন্টু 22, তাই না? তাহলে দাঁড়াবে এখানে, তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে 38 0 ইন্টু দাঁড়াচ্ছে 11। এইভাবে লিখলাম এটাকে, মানে 2 মানে 2টাকে সেপারেট করে দিলাম। এইবার আমরা 11 দিয়ে গুণ করবো, তাহলে 0 4 8 আর 4 12, 2 হাত থেকে 1, 8 3 11, আর একে 12, 2 হাতে থাকে 1, 3 আর একে 4, তাহলে 42,240 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে একজন পাইকারি বিক্রেতা 20,000 বা তার বেশি কেনাকাটার উপর 20% ছাড় দেন। একজন ক্রেতা 25,000 মূল্যের পণ্য কিনলেন। যদি তিনি নগদ অর্থ প্রদানের জন্য অতিরিক্ত 5% ছাড় দেন, তবে তাকে কত টাকা দিতে হবে? মানে এসপি আমাদের বার করতে বলছে। জিনিস কিনছে 25,000 টাকার, তাহলে 25,000 ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20%। তো 20% মানে হয় 1/5, তো বিক্রি করবে 4/5 ইন্টু, তারপরে হচ্ছে আবার 5% ডিসকাউন্ট, 5% মানে হয় 1/20, তাহলে বিক্রি করছে 19/20, তাহলে 0 0 কাটা, 5 দুগুণই 10, আর এই একটা 0 কি হলো কাটা। 250 আর এদিকে 4 গুণ করলে হবে 1000, 1000 আর 19 গুণ করলে হবে 19,000, অর্থাৎ তাকে 19,000 টাকা দিতে হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 6 নম্বর প্রশ্ন বলা আছে একটি পোশাকের দোকানে 2টি কিনলে 5টি পাওয়া যায় মর্মে একটি ব্যানার লাগানো আছে। দোকানদার সব শার্টের গায়ে একই দাম লিখে রেখেছেন। গৌরব ছিলেন তার আত্মীয়, তাই দোকানদার তাকে মোট বিলের উপর অতিরিক্ত 2% ছাড় দিলেন। গৌরব 5টি শার্ট কিনলেন এবং 1274 টাকা পরিশোধ করলেন। প্রতিটি শার্টের গায়ে লেখা দাম কত? অর্থাৎ মার্ক প্রাইসটা কত সেটা আমাদের বার করতে বলছে। মানে 5টা শার্ট যদি নেয়, মাত্র 2টা শার্টের দাম নেবে, মাত্র 2টা শার্টের দাম নেবে 5টা শার্টের বদলে, তাই না? 5টা শার্টের দামের জায়গায় মাত্র 2টা শার্টের দাম নিচ্ছে। তো একটা শার্টের যে মার্ক প্রাইস আছে সেটা ধরলাম আছে আমি x টাকা ধরলাম। এবার 5টা নিচ্ছে কিন্তু দাম নিচ্ছে কটা? 2টারই দাম নেবে, তাহলে 2টা শার্টের দাম কত হবে? 2x টাকা। এটা হচ্ছে দাম, হলো বিল হলো। এবার বিলের উপরে বলছে 2% ডিসকাউন্ট, তার মানে যে 2x ইন্টু 98/100 সমান সমান দাঁড়াবে আমাদের 1274 টাকা। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 14 দিয়ে কাটি, 14 হচ্ছে 7 14 98, আর 14 দিয়ে কাটলে 9 14 তোমার 126, 14 কে 14 91, 13 দিয়ে কাটবো, এটা 7 দিয়ে কাটবো, 7 91, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে 50 ইন্টু 13, অর্থাৎ 650 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে একটি স্কিমের আওতায় দোকানদার 3টি বা তার বেশি পণ্য কিনলে 4% ছাড় দেন। ঋতু 330 টাকা দিয়ে পেয়ারা রসের 3টি বোতল কিনলেন। যদি দোকানদার এতেও 10% লাভ করেন, তবে কোনো ছাড় ছাড়া বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে তা নির্ণয় করো 2 দশমিক পর্যন্ত। তাহলে বলছে কত পার্সেন্ট ডিসকাউন্ট পায়? 4% ডিসকাউন্ট পায়, আর 330 টাকা দিয়ে কেনে, 330 টাকা দিয়ে কিনে, তাহলে মার্ক প্রাইসটা আমরা বের করে দিই। তাহলে মার্ক প্রাইস হয়ে যাবে আমাদের 330 টাকা কি আছে বিক্রয় মূল্য, ইন্টু আমরা 4% ছাড়ে কিনছিল,
তাহলে হবে এর উপরে হবে 100, নিতে হবে 96, এটা। এবার এখানটাতে কাটাকাটি করবো। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে হবে 110, 3 দিয়ে কাটলে হবে 32, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের এখানে 8, তাই না? আর 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 55, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 4, তাহলে 55 ইন্টু 25 ডিভাইডেড বাই 4, তাহলে 5 25 সঙ্গে 125-এর 5 হাতে থাকে 12, 125 আর 12 হয়ে যাচ্ছে 137, মানে 1375 বাই দাঁড়াচ্ছে আমাদের 4, এত টাকা মার্ক প্রাইস হলো। বলছে যদি যদি দোকানদার এতেও 10% লাভ করে থাকেন, তাই না, এবং কোনো ছাড় না বিক্রি করলো, তাহলে আমাদের সিপিটাও বার করতে হবে, সিপিটাও তো বার করতে হবে, তাই না? তাহলে সিপি দেখো, সিপিটা বার করি। বলছে কত? 330 টাকা বিক্রয় মূল্য, আর 10% কি করে? প্রফিট করে। তাহলে আমাদের সিপি হয়ে যাবে 330 ইন্টু উপরে হবে 100, নিচে কত হবে? 110, কারণ এটা হচ্ছে 110%-এর ভ্যালু, 0 কাটা, 1 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 30 সমান 300, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 300 টাকা। এইবার বলছে যে কোনো ছাড় দেবে না, ছাড় না দিলে কি হবে? নিউ এসপি কি হবে? নিউ এসপি হবে, এটাই হবে 1375 বাই 4, এটাই নিউ এসপি। তাহলে আমরা সিপি আর এসপি রেশিও নিয়ে নিই, সিপি আর এসপি, তাহলে আমাদের সোজা হবে, ছোট হয়ে যাবে। সিপি হচ্ছে 300 টাকা আর এসপি হচ্ছে 1375 বাই 4, তাহলে 4 ইন্টু 300 ইস টু 1375, তাই না? এবার এটাকে 25 দিয়ে কাটাকাটি করবো, 25 দিয়ে কাটলে কত হবে? 12, তোমার 12 হবে, আর 25 দিয়ে কাটলে 12 কি 25 থেকে 25, হ্যাঁ 5, 25 গুণে 50, হ্যাঁ ঠিক আছে, 25 দিয়ে কাটলে 12 আর 25 দিয়ে কাটলে হবে তোমার এটা 55। আচ্ছা যাবে না, তাহলে এখানে 48 টাকা ইস টু দাঁড়াচ্ছে আমাদের 55 টাকা। তো 48 টাকার উপরে কয় টাকা লাভ করে? 60 টাকা লাভ করে। তাহলে 48 টাকার উপরে 60 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাই না? 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটলে হবে তোমার 4 দিয়ে কাটলে 12 আর 4 দিয়ে কাটলে হবে 25, তাহলে 175 বাই দাঁড়াচ্ছে 12, 15 বার দিলে হবে 180, তাহলে 15 বার তো সরি বেশি হবে, 14 বার যাবে, 14 বার দাও, 14 বার দিলে হয় 168, তাই না? 168 যদি হয়, তার মানে এদিক থেকে কত? 2 আর এদিকে 7, 7 পরে থাকছে, 7 মানে পয়েন্ট দিয়ে 70 হয়ে গেল, তাহলে 5 বারং 60, 6 বারং 72, তাহলে 5 বার দাও, মানে 14.5%। এই যে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলছে একজন দোকানদার যথাক্রমে প্রতি কেজি 120 টাকা এবং 80 টাকা দরের 2 ধরনের চিনি কিনলেন এবং সেগুলিকে 2:3 অনুপাতে মেশালেন। এরপর তিনি মিশ্রিত চিনির প্রতি কেজির গায়ে লেখা দামের নির্ধারণ করলেন তার কেনা দামের চেয়ে 50% বেশি। সেই নির্ধারিত দামের উপর 25% ছাড় দিয়ে চিনিটি বিক্রি করলেন। দোকানদার মিশ্রিত চিনি প্রতি কেজি কত দামে বিক্রি করেছিলেন? আচ্ছা তাহলে মিশ্রিত চিনির দাম এটা আগে বার করি, মিশ্রিত চিনির সিপি বার করি, ঠিক আছে? চিনির দাম সমান হবে 120 টাকা দামের 2 কেজি নিচ্ছে আর 80 টাকা দামের নিচ্ছে 3 কেজি নিচ্ছে, টোটাল ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে এখানে 240 প্লাস 240 ডিভাইডেড বাই 5, মানে 480 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 96, মানে মিশ্রিত চায়ের দাম দাঁড়াচ্ছে, কেনা দাম দাঁড়াচ্ছে 96 টাকা। তো বলছে নির্ধারণ করে কত? 50% বেশি নির্ধারণ করে, তাই না? তাহলে এমপি দাঁড়াবে 96 ইন্টু 150 বাই 100, বা বলতে পারি 3/2, তো কাটাকাটি করলে তার 48, 48 3 হয়ে যাচ্ছে আমাদের 144, 144 টাকা দাঁড়াচ্ছে এমপি। বলছে এটার উপরে 25% ছাড় দিচ্ছে, তাই না? তাহলে এসপি হয়ে যাবে 144 ইন্টু 25% ছাড়, মানে কত? 1/3, সরি 1/4, তো হয়ে যাবে এটা 3/4 হয়ে যাবে, তো 4 দিয়ে কাটলে এটা দাঁড়াবে কত? 36, তাই না? তো যদি 36 হয় তাহলে দাঁড়ায় 36 আর 3 গুণ করলে হবে 108, তাহলে মিশ্রিত চা 108 টাকা করে বিক্রি করছিল। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের
সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্কে বলা আছে অমিত এবং বিলাল যথাক্রমে 1500 টাকা এবং 2000 টাকা মূল্যের পণ্য কিনেন। অমিত তার পণ্যের দাম বাড়িয়ে y% ধার্য করেন এবং অন্যদিকে বিলাল তার পণ্যের দাম 2y% বাড়িয়ে ধার্য করেন এবং y% ছাড় দেন। যদি উভয় সমান লাভ করে থাকে তাহলে y এর মান কত? আচ্ছা, কেনা দাম থেকে যত বেশি দামে লিখে রাখবে আর বেশি দাম লিখে রেখে বিক্রি যদি করে দেয় তাহলে সেটাই তার কি হবে? লাভ দাঁড়াবে। ঠিক আছে, তো লাভের পার্সেন্ট সেটাই হবে। মানে ধরো আমি যদি 100 টাকা কিনে রাখি, এবার যদি আমি ওটাকে 150 টাকা লিখে রাখি, এবার তারপর সেটাকে কি করলাম 150 টাকাতেই বিক্রি করে দিলাম আমি, তাহলে আমার কত লাভ হলো? 50%ই লাভ হলো না? 50 টাকা লাভ হলো। তো 100 টাকার জিনিসে 150 টাকা লিখে রাখছিলাম। তো এইভাবে অঙ্কটাকে নিব। তো দেখো প্রথমে বলছে এই জায়গাটা পার্টটা আসো, প্রথমে পণ্যের দাম কত বাড়াইছে বিলাল? 2y% বাড়াইছে, আবার y% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এইখানটাতে প্রফিট কত হলো? এই দুটোর মধ্যে প্রফিট কতটা হলো এটা বার করি। তাহলে সেটা সাকসেসিভ দিয়ে বের করবো। প্লাস 2y% মাইনাস y% মাইনাস 2y ইন্টু y বাই 100%। তাহলে দাঁড়াবে এখান থেকে y% মাইনাস 2 দিয়ে কাটলে 50, তাহলে y² বাই 50%। এইটা কি দাঁড়ালো? প্রফিট পার্সেন্ট দাঁড়ালো, এটা বিলালের ক্ষেত্রে। এবার অমিতের কত? দেখো অমিতের দুজনের লাভটা বলছে সমান বলছে, তাই না? তাহলে 1500 টাকা ইন্টু হবে y% সমান সমান এখানে হবে বিলালের ক্ষেত্রে হবে 2000 টাকা ইন্টু হবে y মাইনাস y বাই 50, ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট দিলাম, একবারে পার্সেন্ট দিলাম। পার্সেন্ট থেকে পার্সেন্ট কি হলো? কাটা। এইবার দেখো দুটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 3 ইন্টু ওয়াই সমান সমান হচ্ছে 4 ইন্টু, এখান থেকে y কমন নাও, তাহলে y, তাহলে 1 মাইনাস y বাই, এখানে y² হবে y বাই 50, y কি হলো? কাটা। তাহলে বলতে পারি 3/4 সমান সমান হচ্ছে 1 মাইনাস y বাই 50, তাহলে 3/4 মাইনাস 1 সমান সমান মাইনাস y বাই 50। তার মানে এখান থেকে হবে বিয়োগ করলে হবে মাইনাস 1/4 সমান সমান হবে মাইনাস y বাই 50। তো মাইনাস মাইনাস কাটা, তাহলে y সমান সমান দাঁড়াচ্ছে 50/4, তো কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে 25, তাহলে y সমান সমান দাঁড়াচ্ছে 12.5%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্ক বলছে রাম যদি একটি ফ্যান কেনেন তবে তিনি 8% ছাড় পান, কিন্তু যদি তিনি 3টি ফ্যান কেনেন তবে প্রথমটির উপর 6%, দ্বিতীয়টির উপর 10% এবং তৃতীয়টির উপর 12% ছাড় পান। রাম যদি 3টি ফ্যান কেনেন, 3টি ফ্যানের জন্য মোট 6800 মূল্য পরিশোধ করেন, তবে প্রতিটি ফ্যানের ধার্য মূল্য কত? তাই না? তাহলে গড় ধার্য মূল্যটা আমরা গড় ছাড়টা বার করি। গড় ছাড় কত হচ্ছে সেটা, গড় ছাড়ের পার্সেন্টেজ দাঁড়াবে প্রথমটাতে 6%, পরেরটাতে 10%, পরেরটাতে 12%, ডিভাইডেড বাই 3, তাই না? তাহলে হবে 28/3%। এটাকে ফ্র্যাকশনটাকে ভাঙাই, 28, তাহলে 3 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 25, তাহলে 7/75। তাহলে 75 টাকা যদি এমপি হয় তাহলে 7 হবে আমাদের ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে আমাদের 75 থেকে 7 বাদ দিব, 75 থেকে 7 বাদ দিলে হবে 68। তো 68-র মান বলে দেওয়া আছে 6800 টাকা, তাহলে 75-এর মান দাঁড়াবে 7500 টাকা। তাহলে 3টা ফ্যানের দাম দাঁড়াচ্ছে 7500 টাকা, তো একটা ফ্যানের দাম, তাই না? তাহলে একটা ফ্যানের এমপি দাঁড়ায় যাবে 7500 ডিভাইডেড বাই 3 সমান সমান হয় 2500 টাকা একটা ফ্যানের ধার্য মূল্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে বলা আছে রমেশ 19শে নভেম্বর 2019-এ একজন ডিলারের কাছ থেকে কিছু সামগ্রী কেনেন। সেই বিলের পরিমাণ ছিল 5480। তিনি 10শে নভেম্বর 2019-এ কিছু সামগ্রী কিনলেন যার বিলের মূল্য ছিল 9800 টাকা। তিনি এবার উভয় বিলেই পরিশোধ করেন, সম্পূর্ণ অর্থ নগদে প্রদান করেন। ডিলার যদি 10 দিনের মধ্যে অর্থ পরিশোধের ক্ষেত্রে 2% ছাড় দেয় এবং কেনার সময় নগদে অর্থ পরিবেশনের ক্ষেত্রে 5% স্কিমে ছাড় দিয়ে থাকেন। 19শে নভেম্বর রমেশ কত অর্থ পরিশোধ করেছিলেন তা নির্ণয় করো। আচ্ছা 10 তারিখে যেটা কিনছিল সেটা হচ্ছিল তোমার 9800 টাকা। এই 9800 টাকার উপরে কত পার্সেন্ট দেবে? 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট দেবে। তাহলে এই 9800 ইন্টু হবে 98/100, এটা প্রথম বিলের পরিমাণ, প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে কত ছিল? দ্বিতীয় 5480 টাকা ছিল। এই 5480 এইটার উপরে বলছে কত? 5% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এসপি হয়ে যাবে 95/100, 0 0 কাটা। আচ্ছা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবে এটাকে 274, 2টা 0 2টা 0 কাটা। 98 স্কোয়ার, 98 স্কোয়ার হয় 9604, এটা প্লাস। এবার এটাকে গুণ করবো, 19 4 76-এর 6 আর থেকে আমার 7, 19 7 হয় 133, 133 আর 7 হয় 140, 40-এর 0 হাত থেকে আমাদের 14, আর 19 দুগুণে 38, 38 আর 14 তাহলে হবে 52, 5206 টাকা। তাহলে এটাকে যোগ করব, তাহলে 6 আর 4 10-এর 0 হাত থেকে 1, 1 6 আর 2 হতো 8, 9 আর 5 14, 14810 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্ক বলছে 48,000 টাকা মূল্যের একটি ল্যাপটপের অবশিষ্ট 8,000 টাকার উপর রোহানকে কত ছাড় দিতে হবে যাতে মোট মূল্যের উপর 9.5% ছাড়ের সমান পাওয়া যায়। শর্ত হলো তিনি ইতিমধ্যেই 28,000 টাকার উপরে 12% এবং পরবর্তী 12,000 টাকার উপরে 8% ছাড় দিয়েছেন। তাহলে টোটাল মোট ছাড় কত দিতে হবে? 9.5%। তাহলে তার পরিমাণটা বার করে নিই। তাহলে 48,000 ইন্টু এই 9.5 মানে বলতে পারি এটা 19/2 লিখি। তাহলে 19/2 পার্সেন্টের জন্য 100, 2টা 0 2টা 0 কাটা, 2 দিয়ে কাটবো 240। তাহলে গুণ করবো 476-এর 6 হাত থেকে 7, 38 আর 7 45 আর একটা 0, 4560 টাকা মোট ছাড় তাকে দিতে হবে। এবার আলাদা আলাদা ভাবে কিভাবে দিচ্ছে? 28,000 টাকার উপরে দিচ্ছে 12%, 28,000 টাকা ইন্টু 12/100, 8 12 96, 6 হাত থেকে আমার থেকে 9, 12 দুগুণে 24, 24 আর 9 হচ্ছে 33, 3,360 টাকা দিল 28,000 টাকার উপরে, এটা দিল ছাড় দিল। আবার দিচ্ছে বলছে 12,000 টাকার উপরে 8%, তাহলে 12,000 টাকার উপরে 8%, তাহলে দেওয়া আছে 960 টাকা। তাহলে ছাড় দিতে বাকি থাকলো, মানে 8,000 টাকার উপরে ছাড় হবে এই 4,560 মাইনাস হয়ে যাবে আমাদের 3,360 প্লাস 960, 4,560 মাইনাস 0 6 12 2 হাত থেকে 1, 42 আর 1 43, 4,320। এবার মাইনাস করব, তাহলে দাঁড়াবে আমাদের 240। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্কে বলছে একজন বিক্রেতা 12% ছাড় দেন যদি একক ক্রেতার কেনা বিভিন্ন পণ্যের মোট বিক্রয় মূল্য 3,000 টাকার কম হয়। মানে 3,000 টাকার কম জিনিসপত্র কিনলে 12% ছাড় দেবে, এবং 15% ছাড় দেন যদি মোট বিক্রয় মূল্য 3,000-এর উপর ছাড়িয়ে যায়।
মানে 3000-এর বেশি কিনলে 15% ডিসকাউন্ট দেবে, 3000-এর কম কিনলে 12% ডিসকাউন্ট দেবে। আনন্দকে 9% মার্জিন রেখে 900 টাকা মূল্যের একটি শার্ট এবং 6% মার্জিন রেখে 1900 টাকা মূল্যের একটি জ্যাকেট বিক্রি করা হলো। বিলের চূড়ান্ত নিষ্পত্তির জন্য আনন্দকে কত টাকা দিতে হবে এটা বার করতে বলছে। তাহলে বলছে দেখো 9% মার্জিন রাখছে কত, 900 টাকার উপরে, তাই না? তাহলে সেটার মানে আনন্দের টোটাল যে বিল ক্রয় মূল্য সেটা দাঁড়াচ্ছে কত, সেটা আগে বের করি। ঠিক আছে, বলছে 900 টাকা দামের জিনিস 9% মার্জিন রাখবে, তাহলে 900 ইন্টু 109/100, 0 কাটা, দাঁড়াচ্ছে 981 টাকা। 981 টাকা প্রথম শার্টটা কিনলো আনন্দ 981 টাকায়। বা জ্যাকেটটার ক্ষেত্রে 6% মার্জিন রাখা আছে, তাহলে হচ্ছে 1900 টাকা ইন্টু 106/100, 0 কাটা, 19 6 হয় 114, 114 বসলো 4, হাতে থাকে 11, 19 0 0 0 আর 11 যোগ করলে 11, 11-র 1 হাতে থাকে 1, 19 1 19 আর 1 20, মানে 2014 টাকা। তাহলে আনন্দের বিল কত হলো? আনন্দের বিল হয়ে যাচ্ছে 981 টাকা প্লাস 2014, তাহলে 4 আর 1 5, 8 আর 1 9, 20 আর 9 29, তাহলে 2995 টাকা বিল হয়ে গেল। 3000 টাকা হলো না, 3000 টাকা বিল ছুতে পারলো না। যদি 3000 টাকা ছুটো আর 5 টাকা যদি খরচা করতো তাহলে ও 15% ডিসকাউন্ট পেত, তাই না? যেহেতু 3000 টাকা খরচা করতে পারেনি তার জন্য এখন ডিসকাউন্ট পাবে কত পার্সেন্ট, 12% ডিসকাউন্ট পাবে। তাহলে যে বিল নিষ্পত্তি, তাহলে আনন্দকে দিতে হবে, তাহলে দিতে হবে দেখো এই 2995 টাকার উপরে 12% ডিসকাউন্ট পাবেও, তাহলে হবে 88/100। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করি আগে, তাহলে 8 দিয়ে গুণ করলে 5 8 40-এর 0, হাত থাকে আমার 4, 8 9 72, 72 আর 4 73-এর 6, হাত থেকে 7, আবার 72 72 আর 7 হচ্ছে 89, 79 79-এর 9, হাত থেকে 7, 8 2 16, 16 আর 7 হয়ে যাচ্ছে 16 আর 7 23/100 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 11। দেখো একটা শূন্য কি হলো, কাটা, আবার 11 দিয়ে গুণ করবো, 11 গুণ করলে হবে এটা 6 হবে, 9 6 15-এর 5, হাতে থাকে 1, তাই না? 9 3 12, 12 1 হচ্ছে তোমার 13-এর 3, হাত থাকে 1, 3 আর 2 5, 5 আর 1 হাতে আমাকে 6, এখানে আসবে 2, আর 10 দিয়ে ভাগ করছে 1 ঘর পয়েন্ট, তাহলে দাঁড়াচ্ছে 2635.6 টাকা। কোথায় আছে 2635.6? অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার গ্রাহকদের জন্য ছাড়ের 3টি স্কিম পদ্ধতি অফার করেন, নিচের কোন স্কিমটি ছাড়ের হার সর্বনিম্ন হবে? তো এটা আমাদের বার করতে বলছে। তাহলে প্রথমটাতে বলছে যে 24% ও 27%-এর দুটা ধারাবাহিক ছাড়, তাহলে আমরা এটা আগে বের করে নিই, সাকসেসিভ ডিসকাউন্ট করে নিই। তাহলে 24% প্লাস দাঁড়াচ্ছে 27% মাইনাস 24 ইন্টু 27/100, তাহলে দাঁড়াচ্ছে এটা হবে তোমার 51% মাইনাস 27 4 হয় তোমার হচ্ছে 108, 108-এর হচ্ছে 8, হাতে থাকে 10, 27 দুগুণে 54, 54 আর 10 হচ্ছে 64, আর 100 দিয়ে ভাগ করছে না 2 ঘর পয়েন্টে 6.48%। তাহলে এটা দাঁড়াবে তোমার মোটামুটি দাঁড়াচ্ছে তোমার এদিকে বাদ দিলে 45 থেকে বাদ দিয়ে 48 বাদ দিলে তাহলে 0.48 বাদে 44.52, এটা পার্সেন্ট দাঁড়াচ্ছে। এটা এ নাম্বারের ক্ষেত্রে গেল। বি নাম্বার স্কিমের ক্ষেত্রে কি বলছে? বি নাম্বার স্কিমে বলছে 5টা কিনলে 3টা বিনামূল্যে, তার মানে টোটাল দোকানদার বিক্রি করছে কত? দোকানদার বিক্রি করলো 8টা আইটেম বিক্রি করলো, দোকানদার 8টা জিনিস বিক্রি করলো, 8টা জিনিস বিক্রি করে 3টা জিনিসে কি করলো? ডিসকাউন্ট দিল 3টা, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটলে হবে 4 দিয়ে কাটলে হবে 25, 4 দিয়ে কাটলে 2, তাহলে 75/2%, তাহলে দাঁড়াচ্ছে এটা 37.5%।
তারপরে সি নাম্বার যে আছে সেটাতে বলছে ছয়টি কিনলে 10টি পাওয়া যায়। 10টি পাওয়া যায় মানে কি, তো টোটাল 10টা আইটেম যাচ্ছে কিন্তু দাম নিচ্ছে 6টা আইটেমে, তাহলে 4টা আইটেম হচ্ছে ফ্রি, আইটেম হচ্ছে 4টা, মানে 10টার উপরে 4টার আইটেম ফ্রি। পার্সেন্টের জন্য 100, 0 কাটা, তাহলে এইখানটাতে পাওয়া যাচ্ছে 40% ডিসকাউন্ট। 40% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তার মানে সর্বনিম্ন ডিসকাউন্ট কি আছে এটাতে, বিতে আছে। বি কোথায় আছে, অপশন নাম্বার ডি আছে, ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে 42% বেশি নির্ধারণ করেন। তিনি তার পণ্যগুলি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে বিক্রি করেন, তাহলে লাভের হার কত? মানে দেখো জিনিসটা কি হচ্ছে, প্রথমে ক্রয় মূল্য থাকে, তার উপরে বৃদ্ধি করলে কি আছে, সেটা এমপিতে হয়ে গেল, তাই না? এবার যদি এই প্রাইসেই বিক্রি করতো, মানে যে প্রাইসে লেখা আছে সেই প্রাইসেই এমপি যেটা মানে মার্কেট প্রাইস যেটা আছে সেটাতেই যদি বিক্রি করতো, তাহলে ওই পার্সেন্টটা কি হতো, তার লাভ হতো, মানে যদি 100-এর সাপেক্ষে। আবার এমপির উপরে এটার উপরে আবার কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিয়ে তখন কি করছে, আবার বিক্রি করছে। তো এইরকম কেসের ক্ষেত্রে আমরা কি করব, সাকসেসিভ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে সাকসেসিভ কি হবে, প্রথমে 42% নির্ধারণ করে বেশি, তাহলে প্লাস 42%, মাইনাস কত পার্সেন্ট ছাড় দেয়, 15%, তাহলে 15%, মাইনাস 42 ইন্টু 15 বাই 100, তাহলে 42 থেকে 15 বাদ দিলে হবে 27%, মাইনাস। এইবার দেখো এইখানটাতে, এইবার 42 15 তোমার কত, 15 দুগুণে 30-এর 0 হাতে থাকে আমাদের 3, 4 15 60, 60 আর 3 হয়ে যাচ্ছে 63, আর 100 দিয়ে ভাগ করছিল 0.2 ঘর পয়েন্ট, তাহলে 6.30, তাহলে 27 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 21, তাই তো 21 পয়েন্ট আসবে। আবার 21 থেকে হ্যাঁ 21 থেকে 30 বাদ দিতে হবে, তাহলে হবে 20.70 হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যাপ্রক্সে রাখা আছে, অ্যাপ্রক্সে কত হবে, এটা অ্যাপ্রক্স হবে 21%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, যদি কোনো পণ্যের দাম 70% বাড়ানো হয় এবং তারপর সেই ধার্য মূল্যের উপর 5% ও 20% ছাড় দেওয়া হয় এবং নগদ মূল্যে কেনার জন্য অতিরিক্ত 20% ছাড় দেওয়া হয়, তাহলে লাভের হার কত? তাই না, এটা আমাদের বার করতে বলছেন। মানে প্রথমে যদি আমার সিপি যদি 100 টাকা হয়, এটা সিপি, তো এমপি হবে 170, কারণ 70% বাড়ানো হয়েছে। এইবার বলছে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 170 উপরে দেখো ইন্টু 5% ছাড় 95/100 ইন্টু 20% ছাড় 80/100, আবার ছাড় 20/100, 20% মানে 80/100, আর এটা হবে 4-5, এটা 4-5, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 19, 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে 17 ইন্টু 19 ইন্টু 8/25, 7-19 আগে গুণ করে, এটা 7-19 হয় 133, 133 3 হাত থাকে 13, 19 আর 13 হয়ে যাচ্ছে তোমার, 19 আর 13 হবে 32, 323, 323-এর সঙ্গে গুণ করতে হবে 8, 8 গুণ করো, 8 গুণ করলে চলে আসবে 24-এর 4 হাত থাকে 2, 16 আর 2 18, 8 হাত থাকে 1, 24 আর 1 25, 2584/25। এবার এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে হবে 4 4 16, 6 হাত থাকে 1, 4টা 32 আর 1 33-এর 3 হাত থাকে 3,
4 25 সঙ্গে 100, 100 আর 3 যোগ করলে হবে 103। আর যেহেতু 25 দিয়ে ভাগ করছি তার জন্য 2 ঘর পয়েন্ট। তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 103.36 টাকা। তাহলে লাভ কত হলো? তাহলে লাভ হচ্ছে আমাদের 3.36%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 17 নম্বর অঙ্কে বলা আছে 1600 টাকা ধার্য মূল্যের একটি পণ্যের ওপর পরপর Y% ও Z% ছাড় দেওয়া হলো। এর ফলে পণ্যটি 1056 টাকায় বিক্রি করা হলো। নিচের বিকল্পগুলির মধ্যে Y ও Z এর মানে সেট হতে পারে না সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1600 টাকার একটা জিনিস ছিল, বিক্রি করা হচ্ছে 1056 টাকাতে, দুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে নেট ওভারঅল যে তোমার ছাড় সেটা আমরা বের করি। তাহলে যদি এটাকে 16 ভাগ করো তাহলে দাঁড়াবে 100, আর 16 ভাগ করলে দাঁড়াবে 66। তাহলে 100 টাকার জিনিস 66 টাকায় বিক্রি করেছে, ছাড় দিয়েছে 34%। এইবার আমাদের এই দুটো ওয়াই আর জেড এর যে ডিসকাউন্ট হবে সেটা যেন 34% না হয়, তাই না? এটা আমাদের বের করতে হবে। তাহলে এ নাম্বার অপশনটাকে যদি নিই আমি, তাহলে 22% প্লাস 15.5 মাইনাস 22 ইন্টু 15.5 বাই 100, পয়েন্ট উঠাও, এখানে হবে 100। আচ্ছা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে দাঁড়াবে আমার 3 1 31, আর 5 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 2, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11। তাহলে 22 আর 15 যোগ করলে হবে 37.5 মাইনাস 11 আর 31 গুণ করলে হয়ে যাবে তোমার 1 4 3, 341, আর 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পয়েন্ট, এই 2 ঘর পয়েন্ট। তাহলে এইবার 31 থেকে যদি বাদ দিলাম, ধরো এটা 50 আছে মনে করো, আর এখানে 41 বাদ দিলে হয়ে যাচ্ছে 09, আর 37 থেকে 3 বাদ দিলে হবে 34। তাহলে দেখো 34%-এর বেশি হয়ে গেল। এইটাই সেটটা কি হবে না আমাদের, এই সেটটাই হতে পারে না। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো। পরের 18 নম্বর অঙ্ক বলছে একজন দোকানদার ক্রেতাদের জন্য কোনো পণ্যের ওপর নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি অফার করেন। 1 নাম্বার আছে পরপর দুটি 15%-এর ছাড়, প্রথমে 25% ছাড়, তারপরে 5% ছাড়, তারপর 20% ও 10%-এর ছাড়, তারপরে একক ছাড় 30%। এটা বলছে এই স্কিমের অধীনে বিক্রয় মূল্য কি হবে? সর্বাধিক হবে। তার মানে কি ডিসকাউন্ট কি হবে? কম ডিসকাউন্ট পার্সেন্ট, ঠিক আছে? তাহলে কি হবে? বেশি কি হবে? বিক্রয় মূল্য, বেশি বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা বেশি বিক্রয় মূল্য, যার ডিসকাউন্ট যত কম হবে বিক্রয় মূল্যটা কি হবে? তত বেশি হবে। ক্লিয়ার এটা? এইবার দেখো এই ক্ষেত্রে দুটা যদি সাকসেস করে, এখানেও 30% আসবে প্রথমত, এটার ক্ষেত্রেও 30% আসবে, এটার ক্ষেত্রেও 30% আসবে, আর এটা তো 30% বলেই দেওয়া আছে। এইবার দেখবো আমরা গুণফল বড়, গুণফল বড়, তো আমাদের ডিসকাউন্ট কি হবে? ডিসকাউন্ট ছোট হবে, ডিসকাউন্ট পার্সেন্ট কি হবে? ছোট। গুণফল বড়, গুণফল ছোট, তো ডিসকাউন্ট পার্সেন্ট দাঁড়াবে আমাদের বড়, এটা দাঁড়াবে। দেখো 15 গুণ করলে হয় 225, আর এটা হচ্ছে 5 আর 25 গুণ করলে হবে 125, আর 10 আর 20 গুণ করলে হবে 200। তো আমার কি লাগবে? ছোট, তোমার গুণফল যদি বড় হয় তাই না, ডিসকাউন্ট পার্সেন্ট কি হবে? ছোট হবে। তাহলে এইটা পার্সেন্ট কি হচ্ছে? এই প্রথম অপশনের ক্ষেত্রে গুণফল বড়, তার মানে আমরা বলতে পারি এটার কি হচ্ছে তোমার, এটা ডিসকাউন্ট 1 নম্বরের ডিসকাউন্টটা কি হবে? ডিসকাউন্টটা আছে 1 নম্বরের ক্ষেত্রে, সেই ডিসকাউন্ট পার্সেন্টটা কি হচ্ছে? সবথেকে কম হচ্ছে 1 নম্বর অপশন স্কিমের ক্ষেত্রে ডিসকাউন্ট পার্সেন্ট কম পাবো, আর যার ডিসকাউন্ট পার্সেন্ট কম পাবো তার বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। এইভাবে দেখো, আর না হলে টোটালটা দেখো একটু ইয়ে করো, সাকসেসিভ করে নাও। যদি সাকসেসিভ করো 15% আর দুটা সাকসেসিভ, 15% প্লাস 15% মাইনাস 15 বাই 100
30% মাইনাস 2.25%, তাহলে তার আমাদের 27.75%। এটা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে মানে আমরা 25% প্লাস সব এগুলো পার্সেন্ট আছে, ঠিক আছে, 25% প্লাস 5% মাইনাস 25 ইন্টু 5/100, তাহলে 30 মাইনাস 1.25%, তাহলে দাঁড়াচ্ছে এটা 28.75%, তাই না? এইবার পরেরটা 3 নম্বরটার ক্ষেত্রে দেখো, 3 নম্বর 20% প্লাস 10% মাইনাস 20 ইন্টু 10/100, 30% মাইনাস 2%, তাহলে যে 28%। এবার দেখো ডিসকাউন্ট সব থেকে কম এটাতে পেলো, কম ডিসকাউন্ট, কম ছাড়। কম ছাড় মানে কি বিক্রয় মূল্য কি হবে বেশি, তার জন্য আমাদের এ নাম্বারটা বা স্কিম এতে কি হবে বিক্রয় মূল্য সর্বাধিক হবে। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলছে একজন ইলেকট্রনিক্স দোকানের মালিক প্রতিটি পণ্যের উপর 20% ও 25% ছাড় দেন। ওই দোকানে একটি রিওয়ার্ড পয়েন্ট ব্যবস্থা রয়েছে, যেখানে গ্রাহক তার অ্যাকাউন্টে জমা হওয়া প্রতিটি রিওয়ার্ডের পয়েন্টের বিনিময়ে 0.1 টাকা মূল্যের কেনাকাটা বিনামূল্যে করতে পারেন। একজন গ্রাহক 72,000 টাকার চিহ্নিত মূল্যের একটি ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিলেন। তার অ্যাকাউন্টে 2,850টি রিওয়ার্ড পয়েন্ট জমা আছে, তবে ল্যাপটপটির প্রকৃত বিক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে প্রথমে তো দুটা ডিসকাউন্ট দিচ্ছে, 20% আর 25% ডিসকাউন্ট, তাহলে এটার আমরা আগে সাকসেসিভটা বার করি। তাহলে 20% প্লাস 25 মাইনাস 20 ইন্টু 25/100, তাহলে এটা কাটলে 5 দিয়ে কাটলে 5, তাহলে এখানে 45 থেকে 5 বাদ দিলে 40%, আর ডিসকাউন্ট পাচ্ছে কত 40% ডিসকাউন্ট পাবে। তাহলে ল্যাপটপটা আছে তোমার 72,000 টাকার ল্যাপটপ, তাহলে ল্যাপটপটা দ্বিতীয় কত টাকা হবে, তাহলে ল্যাপটপ এসপি, তাহলে 72,000 ইন্টু 60/100, 0 কাটা 0 কাটা, 6 দুগুনি 12, 2 হাত থেকে 1, 42 আর 43,200 টাকা দিতে হবে ল্যাপটপটা, তাই না? এইবার দেখো, এইবার পয়েন্ট আছে, পয়েন্ট কতগুলো পয়েন্ট, একটা পয়েন্টের জন্য একটা রিওয়ার্ড, মানে একটা রিওয়ার্ডের জন্য 0.1 টাকা বিনামূল্যে পাবে, তাই না? তাহলে এইবার ল্যাপটপটার দাম দাঁড়াবে এখন এই যে 43,200 মাইনাস এই রিওয়ার্ড গুলাকে কাটাই দিবে 2850 রিওয়ার্ড, 2850 ইন্টু 0.10, তাই না? এবার দেখো তাহলে 43,200 মাইনাস এখানে পয়েন্ট উঠাও 100, 0 কাটা 0 কাটা, মানে 285 টাকা কি পাই যাবে ছাড় পেয়ে যাবে। 285 টাকা যদি ছাড় পেয়ে যায় তাহলে দাম দাঁড়াবে 42,915 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে ভিক্টোরিয়া মোট $4 লাখ মূল্যের কিছু সামগ্রী কিনলেন, তাকে নগদ অর্থ পরিশোধ করার অংশের উপর 10% ছাড় এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা অংশের উপর 2% সর্বোচ্চ মানে সারচার্জ অতিরিক্ত মাসুল দেওয়ার প্রস্তাব দেওয়া হলো। ভিক্টোরিয়া যদি মোট $3,78,000 পরিশোধ করে থাকেন, তবে সারচার্জ সহ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনি কত পরিশোধ করেছিলেন? আচ্ছা, 4 লক্ষ টাকার বস্তু নিচ্ছে 3,78,000 টাকা, তাহলে 3টা 0 কাটা, তো 400 টাকার জিনিসের 378 টাকা, মানে 22 টাকা ছাড়, তাহলে 400 টাকার উপরে 22 টাকা ছাড়, পার্সেন্টের জন্য 100, তাহলে দাঁড়াচ্ছে 5.5% ডিসকাউন্ট দিচ্ছে,
তাহলে যদি প্রথমে যদি মানে নগদ আর ক্রেডিট কার্ড, এটা আমরা অ্যালিগেশন নিয়ে নিই, ঠিক আছে। নগদে বলছে 10% ছাড়, তাহলে বিক্রয় মূল্য হবে দিতে হবে তাহলে 90%, আর ক্রেডিট কার্ডের মধ্যে নিলে সারচার্জ দুটা দিতে হবে, 2% দিতে হবে, তাহলে সেলিং প্রাইস হবে বা বলতে পারি 102% দিতে হবে। আর এদিক থেকে ওভারঅল দিতে হলে 55 মানে 5.5% ডিসকাউন্ট পাচ্ছে, তাই না? তাহলে সেলিং প্রাইস হবে এটা 94.5%। এবার আমরা এটাকে মাইনাস করব, 102 থেকে 9 তোমার কত 94.5 বাদ দেবো, তাহলে এদিকে তাহলে তোমার এদিকে তাহলে 102 এদিকে তো 102 আর এদিকে 6 আর এদিকে তোলো 6 দিয়ে 8 থেকে 0.5 বাদ দিলে তাহলে 7.5% ইস্টু, আর এখান থেকে দাঁড়াবে 4.8%, মানে আমরা বলতে পারি 75 ইস্টু 45। 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে হবে 5, 15 দিয়ে কাটলে হচ্ছে 3, টোটাল হচ্ছে 8। তো 8 ইউনিটের মধ্যে ক্রেডিট কার্ডে দেয় 3 ইন্টু টোটাল কত আছে, টোটাল হবে $4 লাখ। তো $4 লাখ কাটবো, এটা কাটলে 50,000, তাহলে 1,50,000। এইবার বলছে সারচার্জ সহ বলছে, তাই না? সারচার্জ সহ, তাহলে আমাদের টোটাল হবে 1,50,000 ইন্টু 102/100, 0 কাটা 0 কাটা, 15 দুগুণী কত, 15 শুধু 15 দুগুণী 30, 30-এর 0, আপনাকে আমাদের 3 বসে গেল, আর 15কে 15, আর এর থেকে 2টা 0, 1,53,000 টাকা। 1,53,000 অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 21 নম্বর অঙ্কে বলা আছে একজন পাইকারি বিক্রেতার কাছে বিক্রয়যোগ্য পণ্যটি চিহ্নিত মূল্য ছিল 400 টাকা। বিক্রেতা একটি স্টক ক্লিয়ারেন্স বা সেল বা পণ্য নিঃশেষকরণ বিক্রয় অফার করছিলেন, যার আওতায় 4টি পণ্যের পরিশোধ করলে একটি পণ্য বিনামূল্যে পাওয়া যাচ্ছিল। এছাড়া 15,000 টাকার বেশি মূল্যে কেনাকাটার উপরে 4টি কিনলে একটি ফ্রি অফার মূল্যের ওপর আরো 5% মানে আরো ডিসকাউন্ট দিল, ছাড় দেওয়া হচ্ছিল। রামেশ্বর এমন কিছু পণ্য কিনলেন যার জন্য 5% ছাড়ের প্রয়োগের আগে প্রদেয় অর্থের পরিমাণ 16,000 টাকা হয়ে গেল, মানে 15,000 টাকার আরো 5% পেয়ে যাবে, কারণ 15,000 টাকা কিনলে যা ডিসকাউন্ট পেত 15,000-এর বেশি কিনলে আরো 5% এক্সট্রা করে পেয়ে যাবে। এই লেনদেনের সময় রামেশ্বর শেষ পর্যন্ত কত শতাংশ কার্যকর ছাড় পাবে? তাহলে প্রথমে দেখো 4টা কিনলে একটা ফ্রি, তাহলে এখানে ডিসকাউন্ট কতটা পড়ছে, টোটাল 5টা বিক্রি করছে, 5টার উপরে একটা ফ্রি, পার্সেন্টের জন্য 100, তাহলে প্রথমে ডিসকাউন্ট পাচ্ছে 20%। এবার বিল হয়ে গেছে 16,000 টাকার বিল হয়ে গেছে, মানে আবার 5%-এর ডিসকাউন্ট পাবে, মানে আরেকবার ডিসকাউন্ট পেলো, তাহলে আমাদের আরেকবার ডিসকাউন্ট কত পাচ্ছে 5%-এর, তাহলে আমরা সাকসেসিভ করে দিই, তাহলে 20% প্লাস 5% মাইনাস 20 ইন্টু 5/100, 0 কাটা, এখানে কাটলে দেখো 10 কাটা গেল, তাহলে পরে থাকলো 1, তাহলে 25% মাইনাস 1%, তাহলে দাঁড়াবে 24%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 22 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা একটি টেবিলের গায়ে 37,062 টাকা ধার্য মূল্য করেন, 33% ছাড় দিয়ে সেটি বিক্রি করেন। যদি লাভ 42% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? ধার্য মূল্য বলে দেওয়া আছে, এটা ধার্য মূল্য 37,062 টাকা ইন্টু 33% ডিসকাউন্ট, তাহলে 33% ডিসকাউন্ট মানে হচ্ছে কত, 67 টাকায় বিক্রি করছে, 67/100, এটা দাঁড়াচ্ছে আমাদের এসপি। এবার এসপি থেকে বলছে আমাদের সিপিতে যাব, লাভ বলছে 42%, তাহলে 42
যদি সিপি আমাদের লাভ থেকে যদি আমাদের সিপিতে যেতে হয়, ঠিক আছে, তাহলে আমরা উপরে লিখবো 100, নিচে লিখবো 142 না, তাহলে 100 কি হবে কাটা। এবার 142 এটাকে যদি কাটো তাহলে দাঁড়াবে 261, তাহলে 261 ইন্টু 67, এটা 261 আর 67 যদি গুণ করো তাহলে দাঁড়াবে আমাদের 17,487 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 23 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে। একজন বিক্রেতা নিচে উল্লেখিত দুটি স্কিমের যে কোনো একটির অধীনে একটি পণ্য বিক্রির প্রস্তাব দেন। বিক্রেতা প্রতিটি ইউনিট বিক্রির উপর 20% ও 12.5% দুটি ধারাবাহিক ছাড়ের প্রস্তাব দেন। বিক্রেতা ক্রেতাকে ওয়াই ইউনিটের দাম এবং জেড ইউনিটের বিনামূল্যে পাওয়ার আর একটি বিকল্প প্রস্তাব দেন। ক্রেতা বুঝতে পারেন যে যদি তাকে ওয়াই প্লাস জেড ইউনিট কিনতে হয় তবে তিনি কোন স্কিমটি বেছে নিচ্ছেন তাতে তার কিছু যায় আসে না। নিচের কোন বিকল্পটি ওয়াই আর জেড এর সঠিক জোড়া নির্দেশ করে? তাহলে এখানে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট আমরা বার করি, বলছে 20% আর 12.5%, তাই না? তাহলে 20% প্লাস 12.5% মাইনাস 20%, 20 ইন্টু 12.5% বাই 100। এবার এটা কাটলে দাঁড়াবে কত? 5 দিয়ে কাটলে এটা 2.5, তাহলে হয়ে যাচ্ছে 20 আর 12 32.5 মাইনাস 2.5, তারপরে 30%। 30% হবে। 30% যদি হয় তাহলে দেখো 30% মানে আমরা এখান থেকে কি বলতে পারি? 30% মানে 3/10। টোটাল 10টা আইটেম কিনতে হবে আর 3টা আইটেম কি পাবো? বিনামূল্যে পাবো, তাই না? দেখো যদি আমরা কম্পেয়ার করি ওয়াই প্লাস জেড, তার মানে এটা, তাহলে ওয়াই এর মান দাঁড়াবে আমাদের, ওয়াই এর মান আর ওয়াই প্লাস জেড এর মান দাঁড়াবে, ওয়াই এর মান দাঁড়াবে 3 আর ওয়াই প্লাস জেড এর মান দাঁড়াচ্ছে 10, তাই না? তাহলে ওয়াই সমান সমান 3 হয়ে গেল, আর তাহলে জেড সমান সমান কত হবে? 7 হবে, তাহলে 7 হবে। তাহলে আমাদের জোড়া দেখো 3 আর 7 জোড়া হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 24 নম্বর অঙ্কে বলা আছে রাঘব জামা কাপড় কেনার জন্য একটি শপিং মলে যান। তার কাছে 2টি কুপন ছিল, কিন্তু একদিনে কেবল একটি ব্যবহার করা যায়। প্রথম কুপনটি ব্যবহার করলে মোটের মূল্যের উপর 30% ছাড় পাবে। দ্বিতীয় কুপনটি ব্যবহার করলে অন্তত 3টি শার্ট কিনলে সবচেয়ে দামি শার্টের মূল্যের উপর 80% ছাড় পাবেন। যদি 3টি শার্টের দাম 1250, 1540 এবং 1375 টাকা হয় তবে রাঘব সর্বনিম্ন কত মূল্যের 3টি শার্ট কিনতে পারবেন? তাহলে 3টা শার্ট যে কিনছে তার আগে মোট মূল্য বার করি, তাহলে 1250, 1540 আর 1375, তাই না? 5 আর দিক থেকে 11, 16, 6 হাত থেকে 1, 10 আর 11 হাত থেকে 1, 3 আর 4, 4165 টাকা সব সর্বমোট দাম। বলছে এটার উপরে 30% ডিসকাউন্ট দেবে ফার্স্ট কেসের ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে 30% ডিসকাউন্ট, তাহলে সেলিং প্রাইস দাঁড়াবে 4165 ইন্টু 70/100, 0 কাটা। এবার 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5 হাত থেকে 3, 42 7 3 45 এর 5 হাত থেকে 4, 7 8 4 11 1 হাত থেকে 1, 28 আর 29, আর 10 দিয়ে ভাগ করছে 11 পয়েন্ট, মানে 2915 টাকায় প্রথম ক্ষেত্রে কিনতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে কত টাকায় কিনতে পারছে সেটা দেখি। দ্বিতীয় কেসের ক্ষেত্রে দেখুন দামি শার্টের উপরে কত টাকা ডিসকাউন্ট দেবে? 80% ডিসকাউন্ট। তার মানে প্রথম দুটো শার্টের দাম 1250 টাকা প্লাস 1375 প্লাস দাঁড়াবে আমার 1540 ইন্টু 20/100, এটা দাঁড়াবে, কারণ 80% ডিসকাউন্ট আছে দামি শার্টের উপরে। কাটলে এটা 1/5,
5 দিয়ে কাটবে এটাকে, 3 5 15, 3 5 15, আর এদিকে তোমার কত হচ্ছে 0 8, 308 টাকা। তাহলে 1250 আর 1300, 1200 আর এদিকে তোমার 1300, 2500, 2500 আর এদিকে তোমার হচ্ছে 125, 2625 প্লাস দাঁড়াচ্ছে আমাদের 308। তাহলে দাঁড়াচ্ছে এখানে কত 2933। দেখো এইটার দাম বেশি পড়ে গেল, এটা বেশি পড়ে গেল, আর এটা কি হয়ে গেল কম পড়ে গেছে। তার মানে কি হচ্ছে, তাহলে এই 3টি শার্ট এই 2915.50 টাকায় কিনতে পারবে। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 25 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার নিম্নলিখিত 3টি স্কিম বা অফার দেন, 15% এবং 25% দুটি ধারাবাহিক ছাড়, 5টি কিনলে 3টি বিনামূল্যে পাওয়া যায়, 4টি কিনলে 6টি পাওয়া যাবে। গ্রাহকদের জন্য কোন স্কিমটি সবচেয়ে ভালো? তাহলে 15% আর 25% দুটি ধারাবাহিক ছাড়, তাহলে 15% প্লাস 25% মাইনাস 15 ইন্টু 25 বাই 100 দাঁড়াবে 40% মাইনাস 3.75%, তাহলে দাঁড়াবে এটা তোমার হচ্ছে 36.25%। আর পরেরটা 5টা কিনলে 3টা বিনামূল্যে, টোটাল হচ্ছে 8টা বিক্রি করছে, তো 8-এর উপরে 3টা বিনামূল্যে, পার্সেন্টের জন্য 100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25/2, সরি 75/2, মানে দাঁড়াবে 37.5%। তারপরে অঙ্ক বলছে 4টা কিনলে 6টা পাওয়া যায়, তার মানে 6টা পাওয়া যায়, তাহলে ফ্রি দিচ্ছে কটা? 2টা ফ্রি দিচ্ছে, তাহলে 6-এর উপরে 2টা ফ্রি, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 3, 100/3, 100/3 মানে 33.33%। তাহলে সবচেয়ে বেশি ছাড় কোনটাতে পাওয়া যাচ্ছে? সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে 2 নম্বরে 37.5%। তাহলে 2 নম্বর স্কিমটা কি হবে সব থেকে লাভবান হবে, অর্থাৎ 3 নম্বর অপশন। নেক্সট তারপর দেখো, তোমাদের 25টা অঙ্ক আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন আমরা আরো বেশি বেশি অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।